হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ডিএলএড 2022 মামলার গুরুত্বপূর্ণ আপডেট। ডিএলএড 2022 মামলাটি লিস্টেড হলো। আজকেই মামলাটির শুনানির জন্য উঠতে চলেছে। প্রাথমিক 2022 নিয়োগ মামলার শুনানি আজই হতে চলেছে। লিস্টেড হলো প্রাথমিক 2022 ডিএলএড এর এই মামলাটি। প্রাথমিক নিয়োগ 2022 এর নিয়োগ মামলার নতুন বেঞ্চ গঠন, বেঞ্চ পরিবর্তন হয়ে নতুন কোন বেঞ্চে শুনানি হবে, কত নম্বর সিরিয়ালে মামলাটি লিস্টেড হলো, বিস্তারিত থাকবে। 2022 ডিএলএডদের এফিডেভিট জমা পড়লো কিনা সে বিষয়ে থাকবে, এবং তার পাশাপাশি তাদের যে মেরিট লিস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদে তৈরি করার কথা ছিল, সেই মেরিট লিস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ তৈরি করে তারা সুপ্রিম কোর্টে জমা পড়েছে কিনা তার বিস্তারিত থাকবে আপডেট। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মুহূর্তে প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করছে, সেই নিয়োগ প্রক্রিয়াটি সুপ্রিম কোর্টের নির্দেশে 11,000-এরও বেশি শূন্য পদে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ করেছে। সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি হেমা কোহেলি ম্যাম তিনি নির্দেশ দিয়েছিলেন যে প্রাথমিকের এই 11,000 প্লাসেরও যে শূন্যপদ ছিল সেই শূন্যপদে নিয়োগ করার জন্য। সেখানে আমরা দেখেছিলাম 9,533 জনের প্রাথমিকের প্যানেল প্রকাশ করতে, এবং তার পাশাপাশি আমরা দেখেছিলাম ডিএলএড 2022 সেশনের যে সমস্ত ক্যান্ডিডেট ছিল তাদেরকে নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করতে, এবং সেই ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করার পর তাদের যে মেরিট লিস্ট বা তাদের জন্য কত কি ভ্যাকেন্সি পড়ে রয়েছে সমস্ত বিস্তারিত সেগুলোকে প্রিপেয়ার করে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ ছিল। 3 সপ্তাহের মধ্যে সেই এফিডেভিট সমস্ত মেরিট লিস্ট জমা দেওয়ার নির্দেশ ছিল। ইতিমধ্যে সেই টাইমলাইন পেরিয়ে এসছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং গতকালকে 21শে মার্চ 2024 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এফিডেভিট জমা করা হয়েছে। তো আমরা ভিডিওর মধ্যে জেনে নেব বিস্তারিত যে তারা এফিডেভিট জমা তো করেছে কি করেনি, এবং তার পাশাপাশি যে মেরিট লিস্ট 2022-এর যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট জমা করলো কিনা সেটা আমরা ভিডিওর মধ্যে জেনে নেব। তো সরাসরি এই মুহূর্তে আমরা সুপ্রিম কোর্টের সরাসরি ওয়েবসাইটে চলে যাব বিস্তারিত আপডেটের জন্য। সুপ্রিম কোর্টে প্রাথমিক এই নিয়োগের যে মামলাটি, সেই মামলাটির যেটা ডায়েরি নাম্বার 21287 2023-এর মামলাটির পিটিশনার রয়েছেন সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। মামলাটি লাস্ট শুনানি হয়েছিল মাননীয় বিচারপতি হেমা কোহেলি ম্যামের বেঞ্চে। হেমা কোহেলি ম্যাম এবং আসানুদ্দিন স্যার তারা কিন্তু এই প্রাথমিকের 9,533 জনের প্রাথমিকের প্যানেলে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন, এবং 2022-এর ডিএলএড ক্যান্ডিডেটদেরকে নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করার কথা বলেছিলেন। তো ইতিমধ্যে সুপ্রিম কোর্টের এই হিমা কোহলি ম্যামের বেঞ্চ কিন্তু পরিবর্তন হয়েছে। বেঞ্চ পরিবর্তন হয়ে নতুন বেঞ্চ গঠন হয়েছে। তো আমরা জেনে নেব কোন বেঞ্চে গঠন হলো, কোন বেঞ্চে এই মুহূর্তে শুনানি হবে এই প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত এই মামলাটি, এবং কত নম্বর সিরিয়ালে এই মামলাটি লিস্টেড হলো বিস্তারিত থাকবে, এবং এফিডেভিট জমা করলো কিনা বিস্তারিত থাকবে, কি কি জমা করলো সমস্ত কিছু থাকবে কিন্তু এই ভিডিওর মধ্যে। তো কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি প্রাথমিক 2022-এর এই নিয়োগ প্রক্রিয়াটি মামলার যে মামলাটি রয়েছে সেই তার মামলার ডায়েরি নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি 21287 2023-এর মামলাটি পিটিশনার রয়েছেন সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। মামলাটির ডায়েরি নাম্বার এখানেও উল্লেখ করা রয়েছে, মামলাটির কেস নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে, এবং কবে কি রেজিস্ট্রেশন করা হয়েছিল সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড কবে হয়েছিল দেখুন 22/3/2024 তারিখ, অর্থাৎ আজকেই মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তো আজকে মামলাটি শুনানি কি কি হয় সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কোন বেঞ্চে বেঞ্চ পরিবর্তন হয়ে নতুন কোন বেঞ্চ গঠন হলো। দেখুন এখানেই উল্লেখ করা হয়েছে, দেখুন জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং অন্যদিকে মাননীয় জাস্টিস পঙ্কজ মিথাল এবং বেলা এম ত্রিবেদী মাননীয় জাস্টিস তাদের যে নতুন বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু এই প্রাথমিক 2022-এর যে নিয়োগ প্রক্রিয়া ডিএলএড 2022-এর যে মামলাটি সেটি কিন্তু নতুন বেঞ্চের শুনানি হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। দেখুন এখানে সিরিয়াল নাম্বার উল্লেখ করা রয়েছে, সিরিয়াল নাম্বার 67 নম্বর সিরিয়ালে এই প্রাথমিকের এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে আজকেই সুপ্রিম কোর্টে। তো মামলাটি বর্তমান স্ট্যাটাস কি রয়েছে, কোন স্টেজে রয়েছে দেখুন পেন্ডিং এবং মোশন হিয়ারিং এর জন্য কিন্তু আজকে সুপ্রিম কোর্টে উঠবে মামলাটি। তো টেন্টেটিভ এবং কেস বর্তমানে মামলাটি কখন লিস্টেড করা হয়েছে দেখুন 22/3/2024, অর্থাৎ আজকের ডেটেই আজকেই কিন্তু সুপ্রিম কোর্টে উঠবে এই মামলাটির বিস্তারিত শুনানি হবে, সেদিকে আমাদের নজর থাকবে। মামলাটি কি ধরনের ক্যাটাগরি রয়েছে, সার্ভিস ম্যাটার রয়েছে, রিক্রুটমেন্ট, ট্রান্সফার এবং অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড, এই রিলেটেড মামলাটি রয়েছে। এবার আমরা দেখে নেব মামলাটি আজকের যে কজ লিস্ট তৈরি হয়েছে মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং মাননীয় বিচারপতি পঙ্কজ মিথালের যে বেঞ্চ, সেই বেঞ্চে যে কজ লিস্ট তৈরি হয়েছে সেই কজ লিস্টে কোথায় লিস্টে রয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। তো সরাসরি আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে চলে এসেছি।
দেখুন এখানে পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে ডেইলি কজ লিস্ট ফর ডেটেড 22/3/2024, অর্থাৎ আজকের ডেটেই কিন্তু কজ লিস্টে শুনানির জন্য উঠতে চলেছে এবং দেখবো আমরা বিস্তারিত। যার কোর্ট নাম্বার রয়েছে 15 নম্বর। 15 নম্বর কোর্ট নম্বরে এই প্রাথমিকের এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং মাননীয় বিচারপতি পঙ্কজ মিত্তালের তাদের যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু শুনানির জন্য উঠতে চলেছে। তো সাপ্লিমেন্টারি যে লিস্ট, সেই লিস্টে কত নম্বর সিরিয়ালে আমরা দেখলাম। দেখুন আমরা একটু নিচের দিকে চলে যাব। পরপর মামলাটি কিন্তু আমরা যেটা দেখলাম যে 67 নম্বর সিরিয়ালে মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো দেখুন 67 নম্বর সিরিয়ালে আমরা চলে এসেছি। 67 নম্বর সিরিয়ালে এখানে আমরা পিটিশনার রয়েছে। 67 নম্বর সিরিয়ালে আমরা যেটা দেখতে পাচ্ছি সৌমেন পাল রয়েছে পিটিশনার ভার্সেস শ্রাবণী নায়ক। সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের যে মামলাটি এসএলপি নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে 12660/2023 এই মামলাটি এবং মূল এই এসএলপির সঙ্গে অনেকগুলো আইএ ফাইল যুক্ত হয়েছে। দেখুন পরপর কতগুলো আইএ ফাইল যুক্ত রয়েছে, আমরা একটু নিচের দিকে নামাচ্ছি এবং এই আইএ ফাইলের পাশাপাশি আরো কানেক্টেড দুটি এসএলপি যুক্ত রয়েছে। দেখুন 67.1 কানেক্টেড যে ডায়েরি নাম্বার রয়েছে 25090/2023 মামলাটির পিটিশনার রয়েছেন সুখেন্দু নস্কর। সুখেন্দু নস্কর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই সুখেন্দু নস্করের এই মামলাটি কি রিলেটেড রয়েছে দেখুন এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে ফর ক্লারিফিকেশন অর ডিরেকশন অন আইএ ফাইল এবং ক্লারিফিকেশন অর ডিরেকশন, অর্থাৎ এই মামলাটি ক্লারিফিকেশনের জন্য করা হয়েছে। এবং অন্যদিকে আরেকটি যে এসএলপি যুক্ত রয়েছে দেখুন 67.2 নম্বরে কানেক্টেড যে আরেকটি এসএলপি যুক্ত রয়েছে, যেখানে এসএলপি নাম্বার যেটা উল্লেখ করা হয়েছে 2534/2023 এই মামলাটি যার পিটিশনার রয়েছেন অরিন্দম মার্জিত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই দুটি মামলা, এই দুটি এসএলপি নাম্বার কিন্তু মূল এসএলপির সঙ্গে যুক্ত রয়েছে। প্রাথমিক 2022 নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মামলার সঙ্গে রিলেটেড এই দুটি মামলা। একটা রয়েছে ক্লারিফিকেশন বা ডিরেকশন সংক্রান্ত একটি মামলা। এবার আমরা চলে যাব প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারা তাদের এফিডেভিট যারা কি জমা করলো, প্রাথমিকের যে মেরিট লিস্ট অর্থাৎ ডিএলএড 2022 যে মেরিট লিস্ট তারা তৈরি করার কথা ছিল, সেই মেরিট লিস্ট কি সুপ্রিম কোর্টে জমা করেছে? তো দেখে নেব আমরা কি আপডেট রয়েছে। দেখুন গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্ট এফিডেভিট কিন্তু তারা জমা করেছে এবং তার প্রুফ আমরা এখানে লক্ষ্য করতে পারছি। প্রুফ আমরা দেখে নেব যে এফিডেভিট তারা জমা করেছে সেই ফাইলটির আমরা যদি তার নাম্বার আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই পজিশনটা দেখুন যে মামলাটির যে এফিডেভিট জমা করেছে তার সেখানে তার নাম্বার রয়েছে 73214/2024। এই যে তার এফিডেভিট নাম্বার দেখুন এখানে রয়েছে এফিডেভিট যেটা জমা করেছেন কুণাল চ্যাটার্জি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। তিনি কিন্তু তার এফিডেভিট জমা করেছেন, অর্থাৎ যে এফিডেভিট জমা করার কথা ছিল প্রাথমিকের নিয়োগ 9533 জনের যে প্যানেল, সেই প্যানেল নিয়োগ করা থেকে শুরু করে ডিএলএড থেকে সমস্ত বিষয়গুলো তারা কি কি করতে পেরেছে কি কি করতে পারেনি তার বিস্তারিত এফিডেভিট কিন্তু তারা গতকাল জমা করে দিল। তো কখন টাইমটা দেখুন 21/3/2024 সকাল 10টা 39 মিনিটে, সকাল 10টা 39 মিনিটে 21/3/2024 সকাল 10টা 39 মিনিটে তারা কিন্তু রিসিভ করে নিয়েছে সুপ্রিম কোর্ট। এখন নিয়োগ সংক্রান্ত বিষয়ে 2022 যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে এফিডেভিট কিন্তু তারা জমা করলো। আর কি কি জমা করেছে আমরা দেখবো। তার পাশাপাশি আরেকটা বিষয় তারা জমা করেছে 73216/2024 যেটা ডকুমেন্টস এবং অন্যান্য বিষয় মিসলেনিয়াস ডকুমেন্টস হিসেবে আরো বেশ কিছু তথ্য তারা সেখানে জমা করেছে। কুণাল চ্যাটার্জি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তিনি জমা করেছেন। এটাও কিন্তু সেই একই সময় 21/3/2024 তারিখে 10টা 39 মিনিটে তারা জমা করেছে এবং কোর্ট সেটাকে রিসিভ করেছে। এবং তার পাশাপাশি আরেকটি যেটা জমা করেছে 73217/2024 প্রুফ অফ সার্ভিস, অর্থাৎ এই সার্ভিস রিলেটেড প্রুফ তিনি জমা করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কুণাল চ্যাটার্জি। সেই একই টাইমে 21/3/2024 10টা 39 মিনিটে তিনি জমা করেছেন এবং সুপ্রিম কোর্ট সেটাকে রিসিভ করেছে, সেই একই টাইমে রিসিভ করেছে তারা। এখন প্রশ্ন হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো তারা এফিডেভিট জমা করেছে, এখন বিষয় হচ্ছে যে ডিএলএড 2022 যে মেরিট লিস্ট সেটা কি তারা জমা করলো? দেখুন না, পরিষ্কার এখানে উল্লেখ করা রয়েছে যে কি কি তারা জমা করেছে। এখানে কিন্তু ডিএলএড 2022 যে মেরিট লিস্ট সেটা কিন্তু তারা জমা করেনি। এখন প্রশ্ন হচ্ছে কেন তারা জমা করেনি, তার বেশ কিছু কারণ রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা 2900+ যে ক্যান্ডিডেট ডিএলএড 2022 যে ক্যান্ডিডেট তাদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া তারা কমপ্লিট করে ফেলেছে নির্ধারিত সময়ের মধ্যে। 7ই মার্চ তাদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করে ফেলেছিল, শেষ করে ফেলেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু তা সত্ত্বেও তাদের মেরিট লিস্ট কেন সুপ্রিম কোর্টে জমা পড়লো না এ বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। জমা না দেওয়ার কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এই 2022 ডিএলএড নিয়ে
আরেকটি মামলা কিন্তু পেন্ডিং অবস্থায় ছিল, যেটা অন্য বেঞ্চে উঠেছিল। যে মামলাটি এই 22 তারিখের জন্য শুনানি যেদিন হবে সেদিনই তার সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়েছিল। যেহেতু হেমা কোহলি ম্যাম শুনছিলেন এবং পরবর্তীতে যখন এই 22 তারিখে এই ডিএলএড 2022 বা প্রাথমিকের এই 2022 এর নিয়োগ প্রক্রিয়ায় যে মামলা, সেই মামলাটি উঠবে, তখন ওই ডিএলএড 2022 এর ওই মামলাটি এই মামলার সঙ্গে একসঙ্গে দুটো মামলা উঠবে। সুতরাং তারা প্রাথমিকের এই ইন্টারভিউ প্রক্রিয়া দিতে পারবে কি পারবে না, সেটা কিন্তু আজকেই ডিসাইড করবে সুপ্রিম কোর্ট। এটা গেল একটা বিষয়। আবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল মাননীয় রাজশেখর মান্থা মহাশয়, তিনি কিন্তু বেশ কতগুলো অর্ডার দিয়েছেন, অনেকগুলো অর্ডার দিয়েছেন, যেখানে ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের পক্ষ থেকে সেখানে তিনি অর্ডার দিয়েছেন যে তাদেরকে নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করতে হবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো কিন্তু তাদেরকে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করতে পারেনি। যেহেতু 7 তারিখের পরে বিভিন্ন সময় অর্ডারগুলো এসছে, তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু এখনো নিয়ে উঠতে পারেনি তাদের ইন্টারভিউ। এবার আরেকটি বিষয়, এবার সুপ্রিম কোর্টে এই মামলাটি ওঠার পর সেই মামলাগুলো সুপ্রিম কোর্টেও তারা জিজ্ঞেস করবে যে যে সমস্ত কলকাতা হাইকোর্ট থেকে যে অর্ডারগুলো এসছে, সেখানেও কিন্তু এদের এই ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ অ্যাকচুয়াল নেবে কি নেবে না, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার নিয়ে নেবে। তো সামগ্রিকভাবে সমস্ত মামলাগুলো, অর্থাৎ ডিএলএড 2022 এর যে পেন্ডিং মামলাগুলো রয়েছে বা বিক্ষিপ্তভাবে যে মামলাগুলো অর্ডার এসছে যেখানে তাদেরকে ইন্টারভিউ নেওয়ার, সেই মামলাগুলো একসঙ্গে হয়ে যাওয়ার পরেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার নতুন করে ইন্টারভিউ নেবে বাকি যারা ছিল। তারপরে কিন্তু সবাইকে নিয়ে একটা মেরিট লিস্ট তৈরি করবে। এখন শুধুমাত্র 2900 প্লাস ক্যান্ডিডেটদের যদি নিয়ে যদি মেরিট লিস্ট তৈরি করে বা প্রকাশ করে, তাহলে কিন্তু বাকি যে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ এসছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে, তাদেরকে আবার মেরিট লিস্টের মধ্যে ইনক্লুড করতে হবে। সেক্ষেত্রে আবার প্রবলেম দেখা দেবে। এই কারণেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো পর্যন্ত মেরিট লিস্ট প্রিপেয়ার করেনি এবং সুপ্রিম কোর্টে তারা জমা করেনি। আজ শুনানি হলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে কি ঘটতে চলেছে এবং আজকে মাননীয় বিচারপতিরা কি অর্ডার দেন সেদিকে আমাদের নজর থাকবে। সুপ্রিম কোর্টের দিকে সরাসরি সবারই নজর থাকবে। তো এই মুহূর্তে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।